ওকে, দীপমালা, তুমি আজকে আমার 30 days অ্যাডভান্সড Ho'oponopono সেশন কমপ্লিট করলে। তো তুমি যে ফার্স্ট দিন এসেছিলে এবং আজকে যে 30th ডেতে ফিরে যাচ্ছ, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? তুমি কি কি ফিল করলে, কি কি রিয়েলাইজ করলে, কি কি চেঞ্জেস নিজের মধ্যে দেখতে পাচ্ছ? তুমি এই এক্সপিরিয়েন্সটা প্লিজ একটু শেয়ার। হ্যাঁ ম্যাম, ফার্স্টেই আপনাকে সব থেকে বড় ধন্যবাদ। মানে আপনার এই আগেও বলেছি, আপনি আপনার কাছে যে পার্সোনাল 11 ডেজ কোর্স করেছিলাম সেখানেও বলেছি অনেকবার যে কিভাবে যে আপনার চ্যানেলে আমি এসে গেছি আমি জানি না। মানে সবকিছু একটা কানেক্ট হয়ে গেছে। আর এই 30 ডেজ কোর্স করার পর আমি যে যে চেঞ্জেস চেঞ্জেস তো প্রচুর এসছে আমার মধ্যে। মানে যদি আমি, আপনি আমাকে রেটিং করতে বলেন, আগে হয়তো যেটা 7 বা 8 ছিল সেইটা এখন আমার 4, 5 বা অনেক ইমোশনস আছে সেটা একদম জিরোতে গিয়েও দাঁড়িয়েছে। বাহ, ভেরি গুড। এগুলো এখন আর নেই। তবে এই মুহূর্তে নেই, আমি জানি না পরে আসবে কিনা, বাট এই যে কন্টিনিউয়াস কোর্সটা আমি করছি এটাতে আমার অনেক অনেক হেল্প করেছে। প্রত্যেকটা ইমোশন কিভাবে হিল করতে হয় সেগুলো আমি শিখেছি। প্রত্যেককে প্রত্যেকটা মোমেন্টে কিভাবে আহ মানে ফার্স্ট প্রায়োরিটি দিতে হয় প্রত্যেকটা মোমেন্টকে, সেই জিনিসগুলো আমি এখান থেকে কোর্স থেকে শিখেছি। আর তার থেকেও বড় কথা, অনেক ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স হয়েছে। প্রচুর ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স হয়েছে, সেগুলো সবকটা হয়তো আমি শেয়ার করতে পারছি না কারণ প্রচুর একটা লং ভিডিওস হয়ে যাবে তাহলে। তো কিছু কিছু আমি শেয়ার করছি। ডেফিনেটলি। যেরকম আমার, হ্যাঁ ম্যাম, যেরকম আমার কিছু রিলেটিভসদের সাথে আমার সম্পর্ক দৃঢ় হয়ে গেছে। বা যেটা আমি প্রচুর অনেক বছরের সম্পর্ক ছিল যেগুলো, সেগুলোর মধ্যে আমি যেগুলো থেকে আমি শুধু নেগেটিভটাই ভেবে গেছি, কিন্তু এখন সেগুলো এতটাই পজিটিভিটিতে হয়ে গেছে যে কোনো নেগেটিভ ইমোশনই তার মধ্যে আর কাজ করছে না। আর অপোজিট সাইড থেকেও, মানে বলে না যে ইচ অ্যান্ড এভরি অ্যাকশন হ্যাজ দেয়ার অপোজিট রিয়াকশন, তো সেটাও আমি বুঝতে পারছি যে যত আমি নেগেটিভ রিভিউ যত করতাম, এখন যতটা ওদের জন্য পজিটিভিটির এনার্জি রিলিজ করছি, ওই দিক থেকেও কিন্তু আমি পজিটিভ রিয়াকশনটা পাচ্ছি। একদম, একদম। হুম। আর আরেকটা হচ্ছে, রিসেন্টলি আমার মায়ের শরীর খারাপ হয়েছিল, কোমরের ব্যথা। মানে আহ, এতটাই কোমরের ব্যথা যে মা উঠতে পারছিলেন না। আর তখন আমি শুধু নিজের মধ্যে ডক্টরকে দেখিয়েছিলাম, সেই ডক্টর অপারেশনের জন্য সাজেশন দিয়েছিলেন। এরপর আমি নিজের ইমোশনটাকে ফার্স্ট অফ অল হিল করতে থাকি, আর শুধু ভেবে গেছি যে মা সুস্থ আছে। আর কালকে কালকে হ্যাঁ, আমি আরেকজন ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। এবার সেখানে যাওয়ার পর সমস্ত রিপোর্ট দেখার পর, এমআরআই রিপোর্ট দেখার পর সেই ডক্টর, সেম রিপোর্ট, শুধু সেই ডক্টর বললেন কিছুই তো হয়নি, এত টেনশন করছেন কেন। জাস্ট ইমাজিন, ভাবো, এরকমই তো, ভাবো। আর রিসেন্টলি পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার বেড়ালের সাথে হয়েছে। হ্যাঁ, ওটা শেয়ার বেড়াল করো। অসুস্থ হয়ে গেছিল বেড়াল অসুস্থ হয়ে গেছিল, 3 দিন ধরে খাচ্ছিল না। তো সেখানে আমি ওকে ওকে ওর উপর হাত দিয়ে হোপনোপনো করেছি। হয়তো 108 বার আমার রিপিটেশন করা পসিবল হয়নি, কারণ একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই কারণে আমি করেছি 11 টাইমস। বা আমি যখন হোপনোপনোটা করি আমি বেসিক্যালি কাউন্ট করতে পারি না, কারণ কাউন্ট করলে আর আমার এই দিকটা মনে থাকে না কখন কি বলছি না বলছি। তো আমি বেসিক্যালি আমার ইন্টেনশনটা থাকে যে যে যাকে সুস্থ করছি তার উপর আমার ইন্টেনশন থাকে। সেটা 11 বারও হতে পারে, 21 বারও হতে পারে, আবার 30 বারও হতে পারে। আমার কোনো সেখানে কাউন্টিং থাকে না। তো যাই হোক, ও এখন সম্পূর্ণ সুস্থ। এটা তুমি আগে শেয়ার করেছিলে। মানে অ্যামেজিং যে এটা যে এখন অ্যানিমালস এর খেলছে, উপরে।
সে সবই করে। অ্যানিমেলস এর উপরেও হ্যাঁ, যে কাজ করে হোপোনোপোনো, অ্যানিমেলস এটা উপরে তো কাজ করে। একদম সুন্দর একদম এক্সাম্পল। সমস্ত কিছুর ওপরেই কাজ করে। এখনো আমি একদম শুনেছিলাম যে ইলেকট্রনিক গ্যাজেটস এর ওপরেও একদম কাজ করছে, একদম সেইটা আমার এখন এক্সপিরিয়েন্স হয়ে ওঠেনি, তাই আমি বলতে পারছি না। কিন্তু এত যে ডিফিকাল্ট সিচুয়েশন গুলোকে আমি হ্যান্ডেল করতে পারছি, এইটা সত্যি ম্যাজিক্যাল ব্যাপার। একদম একদম। তারপরে তুমি এখন যেটা বলছিলে সময়ের অভাবে সব বলা যাবে না, তুমি বলেছিলে তোমার যেটা খেতে ইচ্ছে করছে লোকে এসে তোমাকে বাড়িতে সেটা দিয়ে যাচ্ছে। হ্যাঁ একদম, সেটা তো মানে আমি কালকে জানতে পেরেছি। তার আগের দিন তো 2 দিন আগেই ঘটনাটা ঘটেছে যে আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। মানে আমার কাছে একটু টাকাটা কম ছিল, কারণ একটু গাড়ি ভাড়ার প্রবলেম ছিল, আর আমি একটা হিউজ অ্যামাউন্ট নিয়ে বেরোইনি। আমি নর্মালি অত কাউন্ট করে নিয়ে বেরোই, যেটা থাকে আমার কাছে মোটামুটি একটা হেলদি অ্যামাউন্ট রেখে দিই, যাতে কোনো প্রবলেম না হয় রাস্তায় বেরোনো। তো যাই হোক, সে তখন আমার কাছে সেই মুহূর্তে অতটা ছিল না, যাই হোক বাড়ি ফেরারও একটা ব্যাপার ছিল, তাড়া ছিল। পরের দিন কোনো জানি না কি হলো, আমার পিসির রিলেটিভ, মানে তারা থাকে অনেক দূর, তারা আম নিয়ে আসবে। তো আম নিয়ে এলো, তার সাথে সঙ্গে করে আইসক্রিম নিয়ে এলো। এবার আমি জানিও না যে আইসক্রিম নিয়ে এসেছিল। পরের দিন মাকে আমি ফ্রিজ খুলে দেখছি যে আইসক্রিম প্যাকেট ভর্তি, আইসক্রিম প্যাকেট ভর্তি, মানে কি বলবো, মানে প্রচুর 20-25টা হবে। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে এটা এরকম এত আইসক্রিম কে আনলো। বললো যে ওদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে, তো ওরা তাই আইসক্রিম গুলো নিয়ে চলে এসছে। অথচ ফ্রিজ খারাপ হওয়ার কিন্তু কোনো এখানে কোনো ব্যাপার ছিল না। একদম ওদের বলছি আপ ডাউন করছে, ফ্রিজটা খারাপ হয়ে গেছে, ওই জন্য ওরা আইসক্রিম গুলো নিয়ে চলে এসছে। মানে ইটস প্রুভেন যে আমি যদি কোনো ইন্টেনশন সেট করি, জানি না যে কখন হবে বা কিভাবে হবে, এক্স্যাক্টলি just release it on universe. How, and don't ask anything about how and when. এক্স্যাক্টলি শুধু এক্স্যাক্টলি ইন্টেনশনটা থাকতে হবে, ঠিক আছে। ইয়েস একদম। প্রেয়ারের উপর বিশ্বাস, নিজের উপর বিশ্বাস, ব্যাস এই নিজের দুটো উপর নিয়ে একদম প্র্যাকটিস চালিয়ে যাও। একদম। হাউ আর ওয়েন কিভাবে দেখতে গেলে আমার তো ওই আইসক্রিমের ব্যাপারটা বলে আমি যদি চিন্তা করতাম যে ঠিক আছে কিভাবে হবে, কিভাবে খাবো, কখন খাবো জানি না, অথচ দেখুন পরের দিনেই আইসক্রিমটা এসে গেল, অথচ আমাকে কিনতেও হলো না। একদম একদম। অ্যামেজিং সব রেজাল্টস, খুব ভালো রেজাল্টস হয়েছে। এবং তুমি আরো আমাকে ছোটখাটো অনেকগুলোই শেয়ার করেছো যেগুলো এই মুহূর্তে প্রচুর আছে, এরকম প্রচুর রেজাল্ট আছে যেগুলো হয়তো আমি বলে বোঝাতে পারবো না, আহ, বা মানে বলে না কিছু একটা আমি ফিল করতে পারি, মানে এক- ওটা ওই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াতে থেকে যায়, আমি ফিল করতে পারছি কিন্তু আমি বলে বোঝাতে পারছি না। একদম একদম। তোমার যেমন অ্যাংজাইটি অ্যাঙ্গার এগুলো তুমি আমাকে বলেছিলে অনেক কমে গেছে, এই জিনিসগুলো বলেছো, শেয়ার করেছো। অনেক, আর অনেক ইমোশনস এর ক্ষেত্রে আমি অনেক ইমপ্রুভমেন্ট পেয়েছি। অ্যাঙ্গার ইস্যুস একটু আছে, বাট সেটা আগের থেকে অনেক কমে গেছে, অনেক কমে। একদম একদম। ভেরি গুড। আই এম ভেরি হ্যাপি দীপমালা যে তোমার এত সুন্দর সব ম্যাজিক্যাল রেজাল্টস হয়েছে, আর তুমি যে এতটা বেনিফিটেড হয়েছো, তার জন্য আমি রিয়েলি হ্যাপি। প্রচুর প্র্যাকটিস বেনিফিট হয়েছে। 11 ডেজের থেকেও মনে হয় 30 ডেজের রেজাল্ট গুলো আরো তাড়াতাড়ি মিলছে। ডেফিনেটলি ইটস মাচ মোর পাওয়ারফুল দেন দ্য এটাতে আমি যদিও বেসিক একসাথে শিখেছি একদম কিন্তু একদম দিকে টাইম রিয়েল পিরিয়ডটা অ্যাকচুয়ালি বেশি। আমি টাইম পিরিয়ডের থেকেও ম্যাম অ্যাকচুয়ালি আই পার্সোনালি ফিল যে উই আর প্লেইং উইথ আওয়ার ইমোশন। এটা একটা গেম খেলছি আমরা আমাদের ইমোশন গুলোকে নিয়ে। একদম মানে কিভাবে আমরা যেভাবে চাইবো আমরা সেভাবে কন্ট্রোল করতে পারি। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, সেটাই তো। But it's your responsibility and you have to take that একদম responsibility, that একদম। 100% responsibility. সেইটাই তো ব্যাপারটা। আই এম সো হ্যাপি যে তুমি সব রিয়েলাইজ করেছো, ম্যানিফেস্ট করছো, আর প্র্যাকটিস করছো। প্র্যাকটিসটা ছেড়ো না, কন্টিনিউ করো প্র্যাকটিসটা,
দেখবে আরো ম্যাজিক্যাল হয়ে উঠবে তোমার জীবন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ট্রাস্টিং মি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মাধুরী, তুমি আমার 30 days অ্যাডভান্সড কোনো সেশন আজকে কমপ্লিট করলে। তো তুমি যে এসছিলে 30 days আগে এবং আজকে যে ফিরে যাচ্ছ, তুমি কি কি চেঞ্জেস নিজের মধ্যে দেখতে পাচ্ছ, তোমার চারপাশে দেখতে পাচ্ছ, সেগুলো যদি এই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো আমাদের সাথে, বলো। হ্যাঁ ম্যাম, প্রথমেই ইউনিভার্সকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ইউনিভার্স। তারপর আপনাকে প্রণাম জানাই, অসংখ্য ভালোবাসা জানাই। প্রথম কথা, আমি চাইছিলাম যে অ্যাডভান্স হোপোনোপোনো বেসিকটা তো আমি জানি, তো অ্যাডভান্সটা শেখা যায় কি করে। সেখানে দেখলাম ইংলিশে হচ্ছে, ইংলিশ থেকে আমি পড়েও শিখেছি ইউটিউব থেকে। তারপরে সেই দিনেই আমি আপনাকে পেলাম, সঙ্গে সঙ্গে ফোন করলাম, দেখছি সেশনটা শুরু হবে পরের দিনে। ইউনিভার্সের এটা একটা হয়তো বিরাট একটা আশীর্বাদ আমার উপর, যে তারপরে দিনই আমি ভর্তি হতে পেরেছি। প্রথম কথা, এটা একটা সব থেকে বড় পাওয়া, খুবই। আর সব থেকে বড় কথা, নিজের মধ্যে পরিবর্তন। আমি সব সময় চাইতাম যে এটা আমি শিখবো, নিজের মধ্যে কাজে লাগাবো। তো প্রথম আমার ছিল যে স্যাডনেস, প্রথম প্রচন্ড ছিল। কেউ কিছু বললে, আমার চেহারা খুবই পাতলা, যে এটা একটা স্যাডনেস ছিল। কেউ কিছু বললেই যে আমার খুব দুঃখ হতো, কেউ কোনো খারাপ কথা বললে সেটা ধরে বসে থাকতাম। কিন্তু এই হোপোনোপোনো করার পর বললে খারাপ লাগলেও অতটা আমি আর ভিতর থেকে কষ্ট পাই না। এটা একদম একটা আমার কি বলবো, এটা হয়েছে কি বলবো, এটা তো বিশাল ব্যাপার হয়েছে একটা, যে কষ্ট পাচ্ছি পেলেও আগের মতো অতটা নয়। আর সব থেকে একটা বড় কথা, খরচা হয়ে যেত, তখন আমি ভাবতাম যা কত, এখন আমার কাছে 10 টাকা আমার কাছে অনেক পড়ে। একদম আবার এটাও একদম। মনে হয় না আমি পারবো, আমার মধ্যে নেগেটিভিটি 100% কমেছে বলবো না, কিন্তু হুম হুম। অনেকটাই নেগেটিভিটি কমেছে। যে বাধাগুলো আমার এই লাস্ট দিনে, কালকে যে জিনিসটা ঘটলো, হোক বা এইসব ল অফ অ্যাট্রাকশনে যদি কেটে না গেল। আসতাম, হয়তো লোকে খুব সহজেই পার করে দিচ্ছেন, কেটে যাচ্ছে। এটা একটা বিরাট বড় ব্যাপার। এটাতেও আমি পুরো কি বলবো, অবাক হচ্ছি যে অনেক অনেক ঘটনা আমার সাথে ঘটছে, ভালো ঘটনা ঘটছে। যেমন একটা বলি, স্কুটির ব্যাপারটা। আমি তো চাই বরাবরই স্কুটি কিনতে। তো সেখানে কালকে কি হলো, হঠাৎ করেই দেখছি আমার রিলেটিভদের মেসোমশাই হচ্ছেন, সম্পর্কে আসার কথা নেই, তো হঠাৎ চলে আসলো। হ্যাঁ, কিন্তু তারাই আবার আমাকে স্কুটি চালানো শিখিয়ে দিচ্ছে। হুম, আমি ভাবতে পারছি না এইগুলো। আমি খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আগে একদম খুব একদম। নেগেটিভ হয়ে থাকতাম, যে কোনো জিনিসকে ধরে থাকতাম, কষ্ট পেতাম, নেগেটিভ হয়ে থাকতাম। সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তবে এই প্রেয়ার আমি করতে থাকবো, কারণ একদম এখান থেকেই আমি পারবো, সবকিছু পারবো। একদম একদম একদম। তুমি অনেকটাই উপকার পেয়েছো। তুমি আমাকে বলেওছিলে সেশনের মাঝে স্যাডনেসটা অনেক কমাতে পেরেছো। ও সবকিছু নিয়ে নেগেটিভ যেটা বললে, ফাইন্যান্সিয়াল ব্যাপারটা নিয়ে খুব নেগেটিভ থাকতে, এখন সেটা থেকে তুমি সেই হুম, ব্লকেজটা ক্লিয়ার করেছো, তুমি বেরিয়ে এসছো। এখন 10 টাকা দেখেও বলো হুম, যে আমার কাছে 10 টাকা তো আছে, সো আই এম সো ব্লেসড, আমার কাছে দশ হ্যাঁ। টাকা আছে। এই আর সব থেকে জিনিসগুলো যেটা বেড়েছে, সেলফ লাভ, এই নিজেকে একটা একদম ভালোবাসার যে একটা ব্যাপার, এটা একদম আমার মধ্যে আসছে, আসতে থাকছে। একদম নিজেকে অনেক ক্ষেত্রে অনেক ছোট করেছি, হার্ট করেছি, কষ্ট দিয়েছি, একদম কিন্তু এখন একদম। না, খুব বলবো, খুবই ভালোবাসি নিজেকে। এই রিয়েলাইজেশন গুলোই বিরাট ব্যাপার। এই যে রিয়েলাইজ করেছো এই ব্যাপারগুলো, তাহলে তোমার প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে। সেই জন্যে তো এত উপকার পেয়েছো, তার জন্য আমি ভীষণ খুশি মাধুরী। হুম, কিন্তু প্র্যাকটিসটা কিন্তু ধরে রাখবে, প্র্যাকটিসটা করবে, এবং দেখবে তুমি জীবনে আরো হ্যাঁ ম্যাম। আরো অনেক ম্যাজিক ক্রিয়েট করতে পারবে। আর তুমি আমার সেশনটা করেছো, তার জন্য ধন্যবাদ, এবং আমাকে বিশ্বাস করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।